আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। এদিকে বাংলাদেশের প্রতি চীনের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলছেন ফখরুল। জানাবো 3 দফা দাবিতে এবার আন্দোলনে চিকিৎসকরা। ছাত্র আন্দোলনে ছাত্র দলের 49 নেতাকর্মী নিহত। এদিকে ফেনীর বন্যা দুর্গত মানুষের বাঁচার আকুতি, বিদ্যুৎ না থাকায় ভোগান্তি চরমে। এবং সর্বশেষ জানাবো গণমাধ্যম নিয়ে মন্তব্য প্রকাশ্য ক্ষমা চাইলেন বিএনপি নেতা দুলু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বুধবার 21 আগস্ট বেলা 11:30টায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয় বলে এই তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। বাংলাদেশের প্রতি চীনের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য চীনের প্রতিশ্রুতি ও সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরো গভীরভাবে। মির্জা ফখরুল বলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আজকের বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ। বৈঠকে স্পষ্ট করে বলেছেন, তারা চীন আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন বাংলাদেশের জনগণের পাশে থাকবে। এই প্রতিশ্রুতি তারা আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন। তবে তিনি বলেন, চীন বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটাও আমরা অ্যাপ্রিসিয়েট করছি। বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করেছে সেটির জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি। বিএনপি মহাসচিব বলেন, চীন মনে করে বিএনপির সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা দৃঢ় থেকে দৃঢ়তর হবে। দেশের উন্নয়নের জন্য যে সহযোগিতা তা আরও বৃদ্ধি পাবে। আমরা বিশ্বাস করি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীরভাবে। পারস্পরিক আস্থা বিশ্বাসের উপর ভিত্তি করে সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। 3 দফা দাবিতে এবার আন্দোলনে চিকিৎসকরা। 3 দফা দাবিতে মার্চ টু ডিএমডিসি কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে চিকিৎসকরা। এই সময় তারা বিএমডিসি কর্মকর্তাদের অপসারণও দাবি করেন। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক মেটাল ডিএমএফ এলএমএফএফ পাশ করা মেডিকেল অ্যাসোসিয়েশনের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত করা প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। চিকিৎসকদের দাবিগুলো হলো, ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত। মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারীকার পরিচিতি বিএমডিসি আইন মোতাবেক মেডিকেল সহকারী হিসেবে নিশ্চিত এবং মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত 73টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা। ছাত্র আন্দোলনে ছাত্র দলের 49 নেতাকর্মী নিহত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্র দলের 49 নেতাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি সংবাদ সম্মেলনে। তিনি বলেন, আজ আপনাদের মাধ্যমে দেশবাসী এবং গণ অভ্যুত্থানে বিজয়ী ছাত্র জনতাকে একটি শোকবাহ খবর জানাতে হচ্ছে। ছাত্র জনতা গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের 49 নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। এই আন্দোলনে হাজারেরও অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন। আমি আমাদের ছাত্র দলের 49 জন শহীদ সহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করছি। তিনি আরো বলেন, ছাত্র দল 2007 সাল থেকে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। 2009 সাল থেকে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলেছে ছাত্রদল। গণতান্ত্রিক সংগ্রামে বাংলাদেশের আমাদের অসংখ্য সহযোদ্ধা গুম খুন ক্রস ফায়ারের শিকার হয়েছে, আয়নাঘরে বন্দী হয়েছে, রিমান্ডে কারাগারে নির্যাতনের শিকার হয়েছে। সত্য নির্যাতনের পরেও আমাদের সংগ্রাম অব্যাহত ছিল। বিগত 16 বছরে আমরা এটি দিনের জন্য আন্দোলনের মাঠে ছেড়ে যায়নি। ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, দেশ নেত্রী খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল আগ্রহ সৈনিকের ভূমিকা পালন করেছে। জনগণের সব ন্যায্য দাবিতে আন্দোলনে গড়ে তুলেছে। আপনারা এখন জ্বালানি খাতে নজিরবিহীন দুর্নীতির খবর প্রকাশ করা শুরু করেছে, কিন্তু আপনাদের মনে থাকার কথা, বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে অপব্যবস্থাপনার প্রতিবাদে বিগত 31 জুলাই 2022 অনুষ্ঠিত বিএনপির সমাবেশ পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে 2022 সালের 3 আগস্ট শহীদ হয়েছে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম। তিনি বলেন, সম্প্রতি জুলাই আগস্ট মাসের আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ছিল নজিরবিহীন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের শুরু থেকে ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদলের সর্বস্তরের নেতা কর্মী সাধারণ ছাত্রদের সঙ্গে যুক্ত করে আন্দোলনকে বেগবান করেছে। 16 জুলাই রংপুর পুলিশের গুলিতে আবু সাইদ শহীদ হয়েছেন। তার মৃত্যুর পুরো দুনিয়াকে নাড়া দিয়েছে। একই দিনে অর্থাৎ সারা বাংলাদেশ দ্বিতীয় এবং ছাত্রদলের
প্রথম চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন ১/১১ আন্দোলন এর ধারাবাহিকতায় স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রের ভ্যানগার্ড হিসেবে ছাত্রদল এবারও পূর্ণ শক্তি নিয়ে শেখ হাসিনা পতনের আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে সামিল হয়েছে, যে আন্দোলনে পরাজিত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এই আন্দোলনে ছাত্রদলের 2021 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, যাদের সবাই হেফাজতে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে। ফেনীর বন্যা দুর্গত মানুষের বাঁচার আকুতি, বিদ্যুৎ না থাকার ভোগান্তি চরমে। 45 দিনের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়ছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ঘরের ভেতর পানি প্রবেশ করায় অনেক চৌকি উঁচু করে কোনো রকম বসবাস করছেন। পানিতে তলিয়ে যাওয়া ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলা অভ্যন্তরীণ সড়কে বন্ধ হয়েছে যান চলাচল, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, 2 আগস্ট মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণে বাঁধের 17টি অংশে ভাঙনের দেখা দিয়েছিল। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে সোমবার দুপুর থেকে আবারও ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এতে পরশুরাম উপজেলার পশ্চিম এলাকায় মাস্টারবাড়ি সংলগ্ন মুহুরী নদীর বাঁধের ভাঙন অংশ, মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী, কাশীনগর ও কম্পননগর এলাকায় বাঁধের 2টি অংশ, নথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর জাহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন দক্ষিণ শালধর কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের টেটেশ্বর ও সাতকুচিয়া এলাকা ভাঙন অংশ এবং পশ্চিম মির্জানগর এলাকায় সিলোনিয়া নদীর বাঁধের ভাঙন অংশ নিয়ে পানি প্রবেশ করেছে। রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে 3 উপজেলা অন্তত লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। পরশুরামের বক্স মাহমুদ গ্রামের মাদ্রানা শিক্ষক ও সাংবাদিক মোহাম্মদ শাহ আলম বলেন, আমাদের ত্রাণের চেয়েও এখন নৌকা বা স্পিডবোট বেশি প্রয়োজন। অনেকে বন্যা পরিস্থিতি এমন হবে বুঝতে পারেনি। এখন কোথাও যাওয়ার উপায় নেই। এছাড়া সোমবার রাত থেকে বিদ্যুৎ নেই। বন্যার সঙ্গে বিদ্যুৎ না থাকার অনেক বেশি ভোগান্তি দেখা দিয়েছে। নাজমা আক্তার নামে আরেকজন বলেন, ঘরে 1 গলা পানি, ছাদের উপর আশ্রয় নিয়েছি, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে আবার পানিও বাড়ছে, জানি না কিভাবে রাত কাটাবো। পরিবারের ছোট সন্তান, বয়োবৃদ্ধের নিয়ে বেশি কষ্ট করতে হচ্ছে। 2 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দুপুর থেকে মোবাইল নেটওয়ার্কও নেই। ঘনিয়ামোড় এলাকায় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান বলেন, বিগত সময়ের বন্যা চেয়ে এবারে পানির স্রোত অনেক বেশি, এখনো পানি বাড়তেছে। এখানে ভারতের ত্রিপুরায় দম্বুর গেট খুলে দেওয়া হয়েছে বলে জেনেছি, এতে এদিকে পানির চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম বলেন, 2রা আগস্ট মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17 অংশে ভাঙনের সৃষ্টি হয়। সেগুলো মেরামত করার আগে ভারী বর্ষণ ও উজানের পানিতে ভাঙন অংশ নিয়ে আবারও লোকালয়ে পানি প্রবেশ করছে। 3 উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এ বন্যায় পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, উপজেলার বিভিন্ন এলাকা নদীর 12টি ভাঙন অংশ নিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বন্যা দুর্গত মানুষের সহায়তায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া পানিবন্দীদের উদ্ধার নৌকার ব্যবস্থা করা হয়েছে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুঁইয়া বলেন, আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। বন্যা দুর্গত মানুষের নিরাপদ আশ্রয় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। পানি এখনো বাড়ছে। ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষণ মোহাম্মদ মনিরুজ্জামান যুগান্তরকে বলেন, ফেনীতে টানা 2 দিন মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় 126 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন জেলা জুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। গণমাধ্যম নিয়ে মন্তব্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা দুলু। শেখ হাসিনার ছবি দেখালে পত্রিকা, টেলিভিশন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, এমন মন্তব্যের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টার পদ থেকে সদ্য পদোন্নতি হওয়া বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণমাধ্যমীদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, কিন্তু গত 16 বছরে যারা এই সরকারের, শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে টিকে ছিলেন, তাদের কথা বলতে গিয়ে মুখ ফুসকে বলে সকল পত্রিকার কথা বলে ফেলেছিল। এজন্য আজকের এই সমাবেশে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গণমাধ্যম কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছে, ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা যে দুঃখ পেয়ে থাকেন। তিনি আরো বলেন, গত 16 বছর সাংবাদিক ভাইদের অনেক কিছুই বলতে দেওয়া হয়নি। আমাদের অনুরোধ, পিলখানা হত্যাকাণ্ড, সাংবাদিক সাগরণী মৃত্যু, হেফাজত ইসলামের হত্যাকাণ্ডের ঘটনায় মরদেহ যেভাবে দাফন করা হয়েছে, এগুলো জাতির সামনে উপস্থাপন করবেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দুলু বলেন, আওয়ামী লীগ বিগত সময়ে যে চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, পুকুর দখল, বাড়ি দখল করেছে, এর কোনোটাই এখন থেকে নাটক করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, অনেকেই এখন দেখা যাচ্ছে, কিন্তু গত 15 বছর তাদের চেহারা দেখা যায়নি, অথচ আমরা নির্যাতিত নেতাকর্মীরা আমার পাশে ছিল। বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্ম করতে যাবে, সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত 16 আগস্ট টিভি পত্রিকায় খুনি হাসিনা ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে।
গরমে রুহুল কুদ্দুস আলমগীর দুলুর একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ শোকজ দেয় বিএনপি। নোটিশের জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। বিএনপি সূত্রে জানা যায়, রুহুল কুদ্দুস আলমগীর দুলু নির্ধারিত সময় নোটিশের জবাব দিয়েছেন, তবে তার বক্তব্যের সন্তোষজনক না হওয়ায় এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী বক্তব্য প্রদান করায় দুলুকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য থেকে পদোন্নতি দিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।